চিকেন পকোড়া খাবি না পকোড়া খাবি? পকোড়া খাবি? কে जब से हुआ तेरे ঠিক আছে नजदीक है বানাচ্ছি। আমি তো ভাবলাম दिल আজকে के চিকেন मोहल्ले কষা में করব। सब ठीक ঠিক আছে है বানাচ্ছি, চল দেখি। মা তাহলে বানাচ্ছি যে খালি একটু কেএফসি স্টাইলে বানাও। ও আচ্ছা, বোনকে তাহলে তোমারই শেখানো হয়েছে। जरा আমি सा ভাবলাম এইভাবে किताबों চিকেন में বানাবো, कम তুই ভাবছিস ध्यान है পকোড়া। চল ज्यादा ওটাকে কিভাবে আবার तेरे ख्यालों স্টাইল में দেওয়া যায় है দেখছি। দাঁড়া, ওখানে আমি तुझसे চালের जो গুঁড়ি मिलके দিয়েছি, কর্নফ্লাওয়ার मजा দিয়েছি, है ময়দা দিয়েছি, कहाँ वो অরিগানো गणित দিয়েছি, के গোলমরিচ सवालों গুঁড়ো में দিলাম, है কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম, আর বিট লবণ দিয়েছি, আর একটা সিক্রেট পাতা দিয়েছি আমি। ওটা দিয়ে কোনোদিন তোমরা চিকেন রান্না করেছো কি জানি না, আমি বলে দেবো পাতাটা, যদি তোমাদের হাতের কাছে থাকে করে দেখো, কিন্তু খুব সুন্দর লাগে। ওটা আমি মৌরি পাতা দিয়েছি। এইবারে আমি কিন্তু ব্যাটার করলাম না, মিক্সটা বানিয়ে নিয়ে ভালো করে মাংসটা চেপে চেপে কোটিং করলাম। কোটিং করে এবার তেলটা মিডিয়াম গরম করে আমি একটা একটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু तेरी चाहत ने बदला আমার এক ব্যাচ मेरे ভাজা হয়ে গেল, আর এক ব্যাচ जुगरा ভেজে নিতে নিতে ওই আগের ব্যাচটা ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এইগুলোকে তুলে নিয়ে আবার ওই আগের ব্যাচটা আগে দেবো। আগের ব্যাচটা আগে দিয়ে আবার ওটাকে ভেজে নেব, ওটা কিন্তু ফাইনাল ভাজা দিয়ে তারপরে এবার গরম গরম পরিবেশন করব। আচ্ছা, ওটা তো আমার হয়ে গেল। এখানে আমার সসটা আমি রেডি করেছি একটা। সসটা ওই ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর লেবুর রস আর একটু নুন মিষ্টি দিয়ে আমি সসটা বানিয়েছিলাম। তোমাদের হাতের কাছে যদি ওগুলো নাও থাকে, ঘরে অ্যাভেলেবেল সস দিয়ে তোমরা পরিবেশন করতে পারো। এনে রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ মাম্মি। থ্যাংক ইউ ভিডিওটা সবটা দেখার জন্য।